মুর্শিদাবাদের রানীনগর থানার মালিবাড়ি এলাকায় বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণ, আর এই বিস্ফোরণের জেরে মৃত এক। রানীনগর এলাকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। তবে যে জায়গায় বোমা বাঁধার কাজ গত রাত্রি 10টা 20 নাগাদ আমি এখান থেকে প্রায় 600-700 মিটার দূরে আমার বাড়ি ঈদগাহের সামনে, ওখানে আমি ঘুমন্ত অবস্থা একটা শব্দ শুনতে পেলাম। আমার ওয়াইফ আমাকে বলল যে একটা কিসের শব্দ হলো। শুয়ে শুয়ে বললাম ঘুমে ঢুকে যে তার মানে বাস্ট হলো। মানে আমরা ফজরের নামাজটা তো 4টার আগে উঠে পড়ি, সেহেতু আমরা তাড়াতাড়ি ঘুমাই। ওই পর্যন্ত আবার ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে তো রাত্রি প্রায় 2টো-2:30টার পর একটা সংবাদ আসছে যে একটা ছেলে মারা গেল। তো আমি বলছি কি করে মারা গেল, তো বলে যে বমে পা খাম হয়ে গেছিল। তো বম কি কেউ মেরেছে ওকে? তো যে ফোন করলো বললো যে না, আমরা তো দেখিনি, আমরা খাম দেখেছি, আমরা ওখানে ছিলাম না। আমরা ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম। শব্দ শুনে আমরা ওখানে দৌড়ে যাই, গিয়ে দেখি ও পড়ে আছে। মুর্শিদাবাদের রানীনগর থানার মালিবাড়ি এলাকায় বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণ, আর এই বিস্ফোরণের জেরে মৃত এক। রানীনগর এলাকার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। তবে যে জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল সেই জায়গায় খোঁজ শুরু করেছে ইতিমধ্যেই রানীনগর থানার পুলিশ। একদম বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, এবং সেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে নিহত হয়েছে এক। এবং যে জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল সেই জায়গার খোঁজ করা শুরু হয়েছে ইতিমধ্যেই রানীগঞ্জ থানার পুলিশ। আর এই বিষয়ে বিস্তারিত আমরা আরও জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল রয়েছে। সাগর, যেমনটা জানা যাচ্ছে বোমা বাঁধার যে কাজ, সেই বোমা বাঁধার কাজ চলছিল এবং সেখানে নিহত হয়েছে একজন। কবে থেকে এই কাজ চলছে, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, আমি একটা জানতে পারি যে ওখানে দমকল সামনে যে রানীনগর আছে, রানীনগর থানার এলাকার যে এলাকা, এক রাতের অন্ধকারে একটি বাগানের মধ্যে বোমা বাঁধার কাজ করছিল কিছু দুষ্কৃতীরা। তখনই কিন্তু সেই বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় এলাকার কিছু মানুষজন। যেহেতু গভীর রাত, সেই কারণের জন্য সেখানে যাওয়ার কেউ সাহস পায়নি। পরবর্তীকালে সকালে খোঁজ খবর যখন হয়, তখন দেখা যায় যে একটি বাগানের জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে কিছু বোমের দাগ এবং কিছু বারুদ ওখানে পড়ে আছে, এবং বোঝা যাচ্ছে যে ওখানে একটা বোমা বিস্ফোরণ হয়েছে। তবে যেই আহত হয়েছে তার কিন্তু তখনও প্রথমে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে ভোর রাত্রে কেউ বা কে বা কারা অ্যাম্বুলেন্সে করে সেই ব্যক্তির দেহ তার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায়, এবং সেই খবর যখন জানাজানি হয় তখন সেই সমস্ত কিছু বিষয় তাদের কাছে প্রকাশ্যে আসে যে হয়তো এই ব্যক্তি বোমা বাঁধার কাজ করছিল, এবং তার ফলে তারই সেই বিস্ফোরণের শব্দ তারা শুনতে পায়। এবং পাশাপাশি ওই ব্যক্তিকে তখন বুঝতে পারেনি যে তিনি কি আদৌ বেঁচে আছেন না মারা গেছে। সেই অবস্থায় তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামীণ হাসপাতাল থেকে যখন চিকিৎসারা তাকে চিকিৎসা করে, দেখে যখন মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করে, এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যে এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল সেই এলাকার ঘিরে রেখেছে, এবং পাশাপাশি ওই জায়গাটার তল্লাশি করছে। আরো কোনো কিছু অপ্রীতিকর কোনো কিছু বিষয় পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখছে। পাশাপাশি যে দেহ, সেই দেহ বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে বাড়ির লোকের কাছ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে বাড়ির লোককে কে বা কেউ একজন ফোন করেছিল সেই ব্যক্তির ফোনে, এবং সেই ফোন আসা মাত্রই তিনি কিন্তু বেরিয়ে গেছিলেন। একদিকে স্বাধীনতা দিবস ছিল কালকে, সেই স্বাধীনতা দিবসের রাত্রেই কিন্তু তিনি বেরিয়ে গেছিলেন, এবং সারা রাত তিনি ওখানে করে বোম বাঁধার কাজ করছিলেন। ভোর রাতে তার দেহ পাওয়া যাতে গ্রামের মধ্যে কিন্তু একটি আশঙ্কা সৃষ্টি হচ্ছে যে এই বোম আবার হঠাৎ ইলেকশন তো চলে গেছে, তাহলে পরে এই বোমা বাঁধার কাজ আবার কেন করছে? যেহেতু রানীনগর এই এলাকাগুলো বাংলাদেশ বর্ডারের লাগোয়া, তাহলে কি বোমগুলো কি তৈরি? যেহেতু বাংলাদেশে একটা অশান্তি বাতাবরণ চলছে, সেই কারণে কি এরকম করছে? এরকম একটা আনুমানিক কিন্তু করছে এলাকাবাসীজন। না, একদম ধন্যবাদ সাগর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম বোমা বাঁধার যে কাজ, সেই বোমা বাঁধার কাজ চলছিল রানীনগর এলাকায় মুর্শিদাবাদের, এবং সেই এলাকার ঘটনা। এবং এই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণের জেরে কিন্তু বোমা ফেটে নিহত হয় একজন। এবং কেউ বা কারা এই বোমা বাঁধার কাজ করছিল এবং তারা সেই দেহ তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়, এমনটাই কিন্তু খবর।